রিয়াদ, আবুধাবি এবং দোহার ডোনাল্ড ট্রাম্পের ভান্ডার কূটনীতি নয়, এটি সোনার মঞ্চস্থ নাটক, লোভের জানালিতে চালিত এবং বিশ্বাসঘাতকতার দ্বারা লিখিত। ট্রাম্প, যিনি প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, তাকে উদযাপন করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, পুরস্কৃত করা হচ্ছে এবং শব্দের মাধ্যমে নয়, বরং কোটি 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 টাকা দিয়ে। যখন শিশুরা মাত্র কয়েকশো মাইল দূরে একটি বদ্ধ জমিতে ক্ষুধার্ত এবং সেখানে ইসরায়েল বোমা বর্ষণ করছে, তখন আরব শাসকরা ভাগ্য হস্তান্তর করছে এবং ছবি তোলার জন্য উন্মাদনা করছে। আসুন স্পষ্ট করে বলি, উপসাগরীয় অঞ্চলের লিভারেজ আছে, ক্ষমতা আছে, ট্রাম্পের কান আছে, কিন্তু তারা এটি দিয়ে কি করছে? কিছুই না। হত্যা বন্ধ করার জন্য নয়, অবরোধ শিথিল করার জন্য নয়, এমনকি সম্মান দাবি করার জন্যও নয়। বিনিময়ে ট্রাম্প ইসরায়েলকে আরও বোমা, আরও দায়মুক্তি, হত্যার জন্য আরও সবুজ সংকেত দিচ্ছেন। এটি কখনোই শান্তির কথা ছিল না। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিভাজনের মূল লক্ষ্য হলো একটি: ফিলিস্তিনকে মুছে ফেলা, এক নায়কদের সমর্থন করা এবং ইসরায়েলের ভাবমূর্তি অনুযায়ী এই অঞ্চলটিকে নতুন করে আঁকতে হবে। ট্রাম্প বলেন, এই অসাধারণ কলমটি দেখুন, আমার ডেস্ক হলো মধ্যপ্রাচ্য আর কলমের শীর্ষে হলো ইসরায়েল। এটা ভালো নয়। তিনি একবার প্রতিবেশীদের তুলনায় ইসরায়েলের আকার নিয়ে দুঃখ প্রকাশকারী সাংবাদিকদের হত্যা করেছিলেন। ট্রাম্পের কাছে মধ্যপ্রাচ্য ইতিহাস বা মানবতার অঞ্চল নয়, এটি একটি বাজার, অস্ত্রের গুদাম, একটি ভূ রাজনৈতিক এটিএম। এবং তার মতাদর্শ এটি সহজ: আরবরা বিশৃঙ্খলা, ইসরায়েল হলো শৃঙ্খলা। আরবরা হলো হুমকি, ইসরায়েল হলো সভ্য। এটি একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি নয়, এটি একটি ব্যবসায়িক মডেল। মনে রাখবেন, 2017 সালে সৌদি আরবের সাথে $110 বিলিয়ন অস্ত্র চুক্তি করা হয়েছিল। আচ্ছা, এটা তো ছিল কেবল শুরু। এখন তিনি আরও $3 ট্রিলিয়ন চান। তিনি ইতিমধ্যে দাবি করেছেন যে সৌদি আরব তার পুরো জিডিপির $1 ট্রিলিয়ন মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ করুক এবং তারা $600 বিলিয়ন অফার করেছে। সে আলোচনা করছে না, সে চাঁদাবাজি করছে, আর তারা এটা হস্তান্তর করছে। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ চুক্তির প্রতিশ্রুতি দিয়েছে। গণহত্যা বন্ধ করার জন্য নয়, বরং ট্রাম্পের অনুগ্রহের জন্য, তাকে বিনা বিনিময়ে সম্পদের বর্ষণ করার জন্য প্রতিযোগিতা চলছে। এই অঞ্চলটিকে আরেকটি অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় না। এটি একটি সম্পদের ভল্টের সার্বভৌমত্ব। এটি কেবল আরেকটি সম্পদ যা ব্যবসা করা যেতে পারে। ট্রাম্পের প্রস্তাব অশোধিত: আমার কথা মান্য করো, আমি তোমাকে রক্ষা করব; আমার কথা অমান্য করো, আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো। শাসকরা আরেকটি আরব বসন্তের আর্যদের ভয় ভীত। এটি একটি লোভনীয় চুক্তি। তারা দখলদারিত্বের চেয়ে গণতন্ত্রকে বেশি ভয় পায়। তাই তারা হাঁটু গেড়ে বসে, তারা শয়তানের সাথে চুক্তি করে, আর বিনিময়ে শয়তান তাদের কি অফার করে? অস্ত্র, নীরবতা, ব্যবহার করা হচ্ছে বলে ভান করার একটি মঞ্চ। ইসরায়েলের সাথে স্বাভাবিকরণ, ঠিক আছে, এর শ্রেষ্ঠত্বের কাছে আত্মসমর্পণ করা হয়েছে। গাজায় নীরবতা নিশ্চিত। এটি কোনো অংশীদারিত্ব নয়, এটি আত্মসমর্পণ, এবং ট্রাম্প এটি জানেন। তিনি একটি জিনিসকে সম্মান করেন, কেবল ক্ষমতা। এই কারণেই তিনি পুতিনের প্রশংসা করেন, এ কারণেই তিনি তাদের মতো এরদোগানকে তাদের সর্বত্র সম্মান করেন। তারা পিছু হটে, তারা তাদের জাতির স্বার্থ রক্ষা করে। আরব শাসকরা তারা কেবল অর্থ প্রদান করে, আর ট্রাম্প হাসে। বাদশাহ সালমান, যিনি আমাদের ছাড়া 2 সপ্তাহ টিকে থাকতে পারবেন না, ট্রাম্প বলেন। আর তারা কি করেছে? তারা তাকে আরো বেশি দিয়েছে। কিন্তু এটা কেবল মার্কিন নীতির বিষয় নয়, এটা ব্যক্তিগত লাভের বিষয়। আগের ক্ষমতা ছাড়ার পর থেকে ট্রাম্প পরিবার উপসাগরকে সোনার খনি, দুবাইতে একটি হোটেল, জেদ্দায় একটি টাওয়ার, কাতারে একটি গলফ রিসোর্ট, ক্রিপ্টো ভেঞ্চার, ডিসির একটি ব্যক্তিগত ক্লাব পরিণত করেছে। এটা একটা কূটনীতি, এটা লুণ্ঠন। জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাতা, ইতিমধ্যেই সৌদির কাছ থেকে $2 বিলিয়ন পেয়েছে, আর এখন ট্রাম্পকে কাতার থেকে $400 মিলিয়ন একটি ব্যক্তিগত জেট উপহার দেয়া হচ্ছে। আকাশে নির্বাচনী প্রাসাদ। আর তার প্রতিক্রিয়া কি হয়েছিল? এবং তিনি বলেছিলেন, কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা তাদের নিরাপদ রাখি। আমাদের ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অস্তিত্ব থাকবে না। এটাই তার ধন্যবাদ, এবং এখনো তারা দান করে চলেছে। তাহলে নিজেকে জিজ্ঞেস করুন,
তারা তাকে কিসের জন্য পুরস্কৃত করছে? প্রকাশ্যে নির্লজ্জভাবে জাতিগত নির্মূল অভিযানকে সমর্থন করার জন্য গাজায় 1,00,000 টন বোমা ফেলার জন্য নেতানিয়াহুর মতো মুনাফিক ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য, কারণ তারা মার্কিন ইতিহাসের সবচেয়ে ইহুদিবাদী, সবচেয়ে ইসলাম বিদ্বেষী প্রশাসনের নেতৃত্ব দেওয়ার জন্য গাজার জনসংখ্যাকে নিশ্চিহ্ন করার আহ্বান জানিয়েছে। কিন্তু তবুও তারা কিছুই চায় না। তারা সবকিছুই দেয়, কিন্তু বোকা হয়েও না। তারা যখন ইচ্ছা তখনই কাজ করতে পারে। সৌদির চাপে ট্রাম্প ইয়েমেনে বোমা হামলা বন্ধ করেছিল। তিনি হুতির সাথে একটি চুক্তি করেছিলেন। এমনকি সৌদি আরবের অনুরোধে তিনি গুরুতর রাষ্ট্রপতি আহমেদ শারার সাথে দেখা করতে রাজি হয়েছিলেন। তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভেবেছিলেন। তাই কোনো রাষ্ট্রপতি চাপের বাইরে নন। কিন্তু গাজার জন্য নীরবতা। রিয়াদে ট্রাম্পের প্রশংসা করা হচ্ছিল, ইসরায়েল গাজার হাসপাতালগুলিতে মার্কিন তৈরি বোমা ফেলছিল। কার্নু নাসের ইউরোপীয় হাসপাতালে 9টি বাংকারে হামলাকারী আঘাত হানে, 35 জন নিহত, কয়েক ডজন আহত। এর আগে ন্যাসেল মেডিকেল কমপ্লেক্সে আঘাত হানা হয়েছিল। সাংবাদিক হাসান ইসলা একই দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছিল, যাদের মধ্যে 50 জন জাবালিয়ায়, যাদের বেশিরভাগই শিশু ছিল এবং করতালির শব্দ অব্যাহত ছিল। এই সপ্তাহে নাকবার বার্ষিকী এবং এখানে আবারও একটি পুনরাবৃত্তি করা হয়েছে, কেবল ট্রাম্পের মাধ্যমে নয় বরং আরবদের সহযোগিতার মাধ্যমে। এই স্ট্রাইক গাজাকে ক্ষুধার্ত করছে এবং খাবার শেষ হয়ে গেছে। হাসপাতালগুলি কঙ্কাল দিয়ে ভরা, শিশুরা অপুষ্টির কারণে দৃষ্টিশক্তি হারাচ্ছে, মায়েরা ক্ষুধায় অজ্ঞান হয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি মন্ত্রীরা গাজার জনসংখ্যা, তৃতীয় দেশ, জাতিগত নির্মূল এবং ট্রাম্প অপসারণের কথা প্রকাশ্যে বলছেন। তিনি কভার অফার করেন, তিনি বোমা অফার করেন এবং আরব শাসকরা তাকে সোনার প্রস্তাব দেয়। যদিও বিশ্বের বাকি অংশ, ইউরোপ, চীন, কানাডা, মেক্সিকো, এমনকি গ্রিনল্যান্ড মাথা নত করতে অস্বীকৃতি জানায়। আরব শাসকরা হাঁটো গেড়ে মানিব্যাগ খোলা, মেরুদণ্ড বাঁকানো, খালি হাত এখনো অপমানকে কূটনীতি বলে ভুল করে, এখনো আশা করে যে ট্রাম্প তাদের একটি হার ছুঁড়ে ফেলবেন। কিন্তু ট্রাম্প হার ছুঁড়ে ফেলেন না, বিল ছুঁড়ে ফেলেন। না, এটা আসলে রাজনৈতিক নয়, এটা একটা ভয়াবহ সার্কাস, রক্তক্ষয়ী, বিভ্রান্তিকর, লজ্জাজনক। প্রতিটি চেক স্বাক্ষরিত, প্রতিটি জেট অফার করা, জনগণকে জবাই করা কসাইয়ের পাশে প্রতিটি ছবি তোলার মাধ্যমে আরব শাসকরা ইতিহাসের সম্মান নিশ্চিত করতে পারে না। তারা লজ্জার নোংরা পাদটিকায় তাদের স্থান সিল করে রাখে। পরিশেষে বলতে চাই, আমাদের মুসলিম উম্মার ধৈর্য ধরতে হবে। মুসলিম উম্মা পেটে খাবার, ঘুম আর পশ্চিমাদের সাথে পণ্য রপ্তানি করে মদ আর টাকার নেশায় গুম হয়ে আছে। আল্লাহ সুবহানাহু তাআলা সিনাই মরুভূমিতে যেভাবে হযরত মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলকে 40 বছর গোলকধাঁধায় ঘুরিয়েছিলেন, আমাদের মুসলিম উম্মার কর্মকাণ্ডের জন্য সময় এসেছে গোলকধাঁধায় ঘূর্ণায়ন থাকার। কত বড় মিথ্যা এই ডেমোক্রেসি, কত বড় মিথ্যা পশ্চিমা বিশ্ব, আর আমরা ঘুরে ফিরে তাদেরকে নিয়েই স্বপ্ন দেখি। কতদিন বাঁচবো আমরা এই নশ্বর পৃথিবীতে? জান্নাতকে তুমি বিশ্বাস করো না, আখিরাতকে তুমি বিশ্বাস করো না, আল্লাহকে তুমি বিশ্বাস করো না, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে তুমি বিশ্বাস করো না। হে মুসলিম, তুমি ভাবো, খুব মনোযোগ দিয়ে দৃঢ় চিত্তে ভাবো। শুধুমাত্র খাওয়া পরা নিয়ে না ভেবে তুমি খোঁজো, কেন তুমি এই পৃথিবীতে এসেছো, কি তোমার উদ্দেশ্য। মনে রেখো, এই আল্লাহ সুবহানাহু তাআলার শাসনকে প্রতিষ্ঠা করাই এবং আল্লাহর ইবাদত করাই তোমার একমাত্র কাজ। পরিশেষে বলতে চাই, আরব বিশ্বকে এবং তার নেতাদেরকে মূর্খের মতো 100 বছর বাঁচার থেকে তোমার আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবার মধ্যে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সিংহের মতো একদিন বাঁচাই সর্বোত্তম। জাযাকাল্লাহ। طويل الشوك يبقى في اغترابي فقير في الحياة من السهاب ومن يأمنك يا دنيا ضواهي تدوسين المصاحب في التراب وعجب من مريدك وهو يدري بأنك في الوراء أم الأجاب ولولا أن لي معنى زميلا لبعت المكس في حاب الزهاب